আর এই চ্যাপ্টারটা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। ঠিক আছে, প্রথমে কি অ্যামোনিয়া আর ইউরিয়া সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এবার কি বলেছে, অ্যামোনিয়া প্রস্তুতি, অ্যামোনিয়া কিভাবে তৈরি হয় ল্যাবে, ঠিক আছে, সেটার আমাদেরকে পড়তে হবে। দেখ, এর প্রিন্সিপালটা কি, মানে নীতিটা কি, বিভিন্ন অ্যামোনিয়াম লবণ, ঠিক আছে, যেমন কি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, এসবকে কি হচ্ছে চুন বা শুষ্ক কলি চুন কিংবা কস্টিক সোডা সহ যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হয়ে যায়। বোঝা গেল? তাহলে অ্যামোনিয়ার বিভিন্ন লবণকে কার সঙ্গে করতে হবে, চুন, শুষ্ক কলি চুন কিংবা কস্টিক সোডা, এদের সঙ্গে মিশিয়ে হিট করলেই অ্যামোনিয়া উৎপন্ন হবে। বোঝা গেল? তো বিক্রিয়াগুলো নিচে দিয়ে দিয়েছে। অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছে NH4Cl, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। অ্যামোনিয়া হচ্ছে কি NH3, কি হলো, অ্যামোনিয়া হচ্ছে কি NH3, ঠিক আছে। এটার সঙ্গে যখন ক্লোরিন যুক্ত হয় তখন কি হয়ে যায়, মানে NH4Cl হয়ে যায়। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা। বোঝা গেল? NH4Cl কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, আর এখানে কি ছিল, CaO ছিল, ঠিক আছে। তারপরে এটা কি করলাম, এদেরকে মিশিয়ে আমি হিট দিলাম। হিট দিলে কি হয়ে গেল, এদিক থেকে অ্যামোনিয়া আলাদা হয়ে গেল, আর এখান থেকে কি হয়ে গেল, সি এর সঙ্গে এখানে Clটা চলে আসলো, আর এখানে কি অক্সিজেন আর হাইড্রোজেন মিলে জল তৈরি করে দিল। NH4Cl আর কে ছিল, CaO, ঠিক আছে। এখান থেকে এরা আলাদা হয়ে যাবে, এখান থেকে কি এটা আলাদা হয়ে গেল, আর এখান থেকে এই যে এটা যে ছিল এটাও আলাদা আলাদা হয়ে কি হয়ে গেল, একটা অ্যামোনিয়া হয়ে গেল, আর একটা কি হাইড্রোজেন আলাদা হয়ে গেল, ঠিক আছে। এবার কি হচ্ছে, দেখ, Cl আমরা জানি মাইনাস হয়, আর Ca কি হয়, Ca2+ হয়, তাই না। তাহলে এরা দুজন মিলে কি হয়ে যাবে, এরা দুজন মিলে হয়ে যাবে এদিকে CaCl কত 2, তাই না। কারণ এর মধ্যে দুটা চার্জ আছে, দুটা চার্জকে ব্যালেন্স করতে কি একটা একটা করে দুটা লাগবে, ওই জন্য CaCl2। বোঝা গেল? আর এদিক থেকে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হয়ে যাবে, জল, H2O। কারণ অক্সিজেনেরও 2 হয়, যোজ্যতা 2, আর হাইড্রোজেনের যোজ্যতা কত, 1। যোজ্যতা কি মনে আছে আশা করি, তাই না। লাস্ট সেলে ইলেকট্রনের সংখ্যা যেটা বা 8 থেকে সেটা মাইনাস করলে সেটা হয়, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম। হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়ে যায়, যোজ্যতা 1 হয়ে যায়, কারণ তার নিয়ারেস্ট কি আছে, নিষ্ক্রিয় গ্যাসের মৌল হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1,2। তো এর হাইড্রোজেনের বাইরে যেহেতু একটা আছে, আর একটা হলেই তার হয়ে যাবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো তার পরমাণুর বিন্যাস হয়ে যাবে, সেই জন্য হাইড্রোজেনের যোজ্যতা 1 হয়, তাই না। এগুলো সব আমরা পড়েছিলাম। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, অক্সিজেন, একটা অক্সিজেনের যোজ্যতা 2 আর হাইড্রোজেনের যোজ্যতা 1, ওই জন্য কটা লাগলো, H2O, দুটা হাইড্রোজেন লাগলো একটা অক্সিজেনের জন্য। আর এখানে কি পড়ে থাকলো, অ্যামোনিয়া। বোঝা গেল? এটাই প্রথম বিক্রিয়াটা। সেকেন্ড বিক্রিয়াটা কি, CaOH যেটা আছে সেটার সঙ্গে বিক্রিয়া করছে, ঠিক আছে। S মানে সলিড, ঠিক আছে। ব্র্যাকেটে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে অবস্থা, G থাকলে গ্যাসিয়াস, S থাকলে সলিড, L থাকলে লিকুইড। বোঝা গেল? আচ্ছা, একইভাবে NH4Cl এর সাথে CaOH এর বিক্রিয়া হচ্ছে। এখান থেকে কি হবে, Ca আর Cl আগের মতোই হয়ে যাবে, তাই না। CaCl2 হয়ে যাবে, অ্যামোনিয়াটা আলাদা হয়ে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH গুলো নিয়ে কি হয়ে যাবে, এবার জল হয়ে যাবে, ঠিক আছে।
আগের বার কি হচ্ছিল, এখানের অক্সিজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন নিচ্ছিল, নিয়ে মানে এখানে 2 দিয়ে গুণ করতে হচ্ছিল, তো এরকম একটা একটা দুটা হাইড্রোজেন নিয়ে জল হচ্ছিল। এখানে কি হবে, এই OH আর এখান থেকে একটা H নিয়ে ডিরেক্ট জল হয়ে যাবে। এখানে কি ছিল, CaOH হোল টুয়াইস, এটা ছিল। এই বিক্রিয়াটা আমাদের করতে হবে, তাই না? এখান থেকে কি হলো, এ ভাঙলো, এখান থেকে এ ভাঙলো, তাহলে এখান থেকে কি হবে, আবার এটাও আবার ভেঙে যাবে। এটা কিসে কিসে ভাঙবে, অ্যামোনিয়ায় NH3-তে ভাঙবে, আর একটা কিসে ভাঙবে, H-এ ভাঙবে, আর এটা কি Cl- ভাঙবে, তাই না? আর এটা কিসে ভাঙবে, Ca2+, আর এটা OH-, হাইড্রোজেনের মাথায় প্লাস দিয়ে দিই। ঠিক আছে, এবার কি হবে, অ্যামোনিয়ার মতো অ্যামোনিয়া পড়ে থাকবে, অ্যামোনিয়া পড়ে থাকলো। ঠিক আছে, এবার এখান থেকে কি হবে, হাইড্রোজেন আর OH মিলে কি হয়ে যাবে, জল হয়ে যাবে, H2O, আর এরা মিলে কি হয়ে যাবে, CaCl2, তাই না? লাস্টের বিক্রিয়াটাও একই রকম করে আছে, NH4 হোল টুয়াইস SO4 দিয়ে আছে। ঠিক আছে, আর এদিকে কি আছে, NaOH আছে। তাহলে কি হবে, অ্যামোনিয়া তো আলাদা হবে, এটা জানি আমরা, তাই না? আর এদিক থেকে কি আছে, তোর Na আছে আর SO4 আছে। আগে কি ছিল, Cl ছিল, Ca ছিল, Cl ছিল, Ca ছিল, তাহলে এটা Cl2 হচ্ছিল, CaCl2 হচ্ছে। এবার কে কে হবে, Na আর SO4, তাহলে Na2SO4 হয়ে যাবে, কারণ SO4 এর যোজ্যতা কত হয়, 2 হয়। বুঝা গেল, ওগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু SO4 এর যোজ্যতা হচ্ছে 2 আর N এর হচ্ছে 1, ওই জন্য কি হয়ে গেল, Na2Sa4। বোঝা গেল? আর লাস্টে যেটা পড়েছিল জল, সেরকম জল পড়ে থাকবে। আচ্ছা, মুছে দিই। কি আছে বিক্রিয়াটা, NH4 আর SO4, কিন্তু আমার SO4 এর যোজ্যতা কত বললাম এখনই, 2, কিন্তু NH4 এর যোজ্যতা 1, তাহলে কটা NH4 লাগবে SO4 এর সাথে, 2, তাই না? ওই জন্য NH4 হোল টুয়াইস SO4। বোঝা গেল? এর সঙ্গে কাকে আমরা যুক্ত করেছি, NaOH কে, তাই না? NaOH কে আমরা যুক্ত করেছি। তাহলে আমাদের কি হবে, এখান থেকে ভাঙবে, এটা এখান থেকে ভাঙবে, তাই তো? এখান থেকে ভেঙে কি হলো, এখানে অ্যামোনিয়া হয়ে গেল, প্লাস হাইড্রোজেন হয়ে গেল, আর এখান থেকে প্লাস SO4 2- হয়ে গেল, আর এখান থেকে কি হয়ে গেল, Na+, আর এখান থেকে কি হয়ে গেল, OH-। তাহলে কি হবে, অ্যামোনিয়ার মতো অ্যামোনিয়া পড়ে থাকবে, তাই না? এরা দুটা মিলে কি হয়ে যাবে, Na আর SO4। এর মাথায় কত আছে, SO4 এর মাথায় 2 আছে, এর মাথায় 1 আছে, তাহলে SO4 এর মাথার 2টা কোথায় চলে আসবে, নিচে, মানে SO4 এর যোজ্যতা 2 আর এর যোজ্যতা 1, ওই জন্য এটা 2টা লাগলো। ওটাই শর্টকাটায় মনে রাখতে পারি কিভাবে, যে এটার মাথায় 2- ছিল, এটা 2টা নিচে চলে আসলো এরকম করে। যাই হোক, আর এখানে H+OH- মিলে কি হয়ে গেল, জল হয়ে গেল। বুঝা গেল, খুব সোজা। এবার দেখ অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি। ঠিক আছে, পরীক্ষাগারে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়।
অ্যামোনিয়াম ক্লোরাইড যে লবণটা ছিল NH4Cl আর শুষ্ক কলিচুন মানে CaOH2। CaOH2টা কি? শুষ্ক কলিচুন। এদেরকে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়। কিন্তু কি করতে হবে? অনুপাতটা নিতে হবে, ভরের অনুপাতটা 1:3। বোঝা গেল? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে বিক্রিয়ার শর্তটা। বিক্রিয়ার শর্ত কি হয়ে গেল? বিক্রিয়ার শর্ত হয়ে গেল যে 1:3 ভরের অনুপাতে মেশাতে হবে জিনিসটাকে। ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ ছাটাগুতি নেই। 1:3 ভরের অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড আর শুষ্ক কলিচুনকে ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে যদি হিট করি তাহলেই আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হবে। দেখ সমীকরণটা কি? ওই যে একটু আগে যেটা করলাম, NH4Cl প্লাস CaOH2। তাহলে কি হয়ে যাবে? CaCl2 NH3 আর HOH মিলে জল হয়ে যাবে। তারপরে ব্যালেন্স করে নিবি যেভাবে ব্যালেন্স করে, তাই না? এখান থেকে নাইট্রোজেনের সংখ্যা মেলাতে হবে, তারপরে হাইড্রোজেনের সংখ্যা মেলাতে হবে, ক্লোরিনের সবার সংখ্যা মেলাতে হবে, ওইভাবে ব্যালেন্স করতে হবে যেভাবে ব্যালেন্স করে। এবার কি বলেছে পদ্ধতি? অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক কলিচুনের মিশ্রণকে গোলতল ফ্লাস্কে নিয়ে বুনসেন বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হয়। এই যে গোলতল ফ্লাস্ক, এখানে কি মিক্সচারটা নিয়েছে NH4Cl আর CaOH2 এটাকে হিট করছে। ঠিক আছে? তারপর কি বলেছে দেখ, এর ফলে NH3 গ্যাস নির্গত হয়, কিন্তু নির্গত গ্যাসে কি থাকে? জলীয় বাষ্প মিশে থাকে। এই যে এই গ্যাসটা যে তৈরি হচ্ছে এর সঙ্গে কি জলও তৈরি হচ্ছে, জলটাও গ্যাসিয়াস, জি লেখা আছে দেখ, গ্যাসিয়াস ফর্ম মানে এটা জলীয় বাষ্প রূপে থাকে। CaCl2 যেটা আছে CaCl2 সেটা সলিড লেখা আছে, মানে সেটা নিচে পড়ে থাকবে, জমা হয়ে যাবে, তাই না? কিন্তু এই যে এটা আর এটা যে আছে দুটাই গ্যাস আকারে আছে, অ্যামোনিয়াও গ্যাস আকারে আছে, জলটাও কি জলীয় বাষ্প রূপে আছে। তাহলে এটা কি মিক্সড হয়ে থাকবে, তাহলে আমার জলীয় বাষ্পটাকে আলাদা করতে হবে কোনোভাবে, তাই না? এবার সেটাকে জলীয় বাষ্পটাকে আলাদা করা মানে কি? শুষ্ককরণ করা। সেই শুষ্ককরণের পদ্ধতিটা এরপরে দিয়েছে। বিক্রিয়ার মাধ্যমে নির্গত অ্যামোনিয়া গ্যাসকে চুনস্তম্ভের মধ্যে দিয়ে পাঠানো হয়। এই যে এটা কি? চুনস্তম্ভ। ঠিক আছে? এর ফলে ওই গ্যাসের সঙ্গে মিশে থাকা জলীয় বাষ্প পোড়া চুন দ্বারা শোষিত হয় এবং শুষ্ক NH3 গ্যাস বেরিয়ে আসে। তাহলে এখানে কি CaO লাগিয়ে মানে রেখে দিয়েছি এখানে। ঠিক আছে? তো CaO যখন রেখে দিয়েছি তাহলে এটার মধ্যে দিয়ে যখন যাবে মিশ্রণটা, তাহলে এটা কি করবে? জল টেনে নেবে। CaO কি করে? জল টেনে নেয়। তো জল টেনে নিল, তাহলে এখান থেকে যেই গ্যাসটা এবার বের হবে ফিল্টার হয়ে, সেটা কি? অ্যামোনিয়া গ্যাস করে থাকবে শুধু। ঠিক আছে? এবার দেখ কি বলেছে, সংগ্রহ কিভাবে করতে হবে অ্যামোনিয়া গ্যাসকে। বায়ু অপেক্ষা হালকা বলে চুনস্তম্ভ থেকে নির্গত শুষ্ক অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর নিম্ন প্রসারণ দ্বারা উপর করা গ্যাস জারে সংগ্রহ করা হয়। ঠিক আছে? উপর করা গ্যাস জারে কেন সংগ্রহ করছে? কারণ এটা উপরের দিকে চলে যেতে যাচ্ছে, বায়ুর থেকে হালকা অ্যামোনিয়া গ্যাস, তাহলে কি উপরের দিকে চলে যাবে, সেই জন্য উল্টো করে রেখেছে যে উপরের দিকে গেলে এখানে যেন আটকে যায়, উপরের দিকে যেতে যায় না। ঠিক আছে? গ্যাস জারের মুখে সিক্ত লাল লিটমাস কাগজ ধরলে যদি সেটি নীল হয়ে যায় তবে বোঝা যায় গ্যাস জারটি অ্যামোনিয়া দ্বারা পূর্ণ হয়েছে। ঠিক আছে? তাহলে এটা কি? গ্যাস জারের মুখে সিক্ত লাল লিটমাস কাগজ ধরতে হবে। লাল লিটমাস কাগজ কি জিনিস? লিটমাস কাগজ এটা হচ্ছে কি অ্যাসিড আর ক্ষারের নির্দেশক, তাই না? তাহলে ওটা যদি ধরি লাল লিটমাস কাগজ আর সেটা যদি নীল হয়ে যায় তাহলে কি ধরতে হবে আমাদের? যে অ্যামোনিয়া দ্বারা পূর্ণ হয়ে গেছে। কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য, মানে জলের মধ্যে গুলে যায় অ্যামোনিয়া। ঠিক আছে? তাই জলের নিম্ন প্রসারণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করা যায় না। ঠিক আছে? জলের নিম্ন প্রসারণ একটা পদ্ধতি যেটার মাধ্যমে গ্যাসকে সংগ্রহ করা হয় জেনারেলি, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা করা যায় না। কেন?
কারণ জলের মধ্যে অ্যামোনিয়া নিজে গুলেই যাবে, তাহলে আর কীভাবে সংগ্রহ করবি, তাই না? অ্যামোনিয়ার শুষ্ককরণের নীতি। অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ, তাই একে শুষ্ক করার জন্য জল শোষণ ধর্ম বিশিষ্ট অপর একটি ক্ষারীয় পদার্থ যেমন পোড়াচুন ব্যবহার করা হয়। মানে অ্যামোনিয়াও জলের সঙ্গে মিশতে পারে সহজে, আর সিএও সেটাও জলের সাথে সহজে মিশতে পারে। সিএও আরও বেশি ভালো করে মিশতে পারে। ওই জন্য অ্যামোনিয়া আর জলকে তুই যখন সিএও এর মধ্যে দিয়ে পাস করাবি, তখন অ্যামোনিয়ার থেকে বেশি কে ভালো জল টানতে পারে? সিএও। সেই জন্য সিএও জলগুলো টেনে নেবে আর অ্যামোনিয়া আলাদা হয়ে যাবে, ওটাই বলেছে। চুন ও অ্যামোনিয়া উভয়ই ক্ষারীয় পদার্থ হওয়ায় এরা পরস্পরের সঙ্গে কোনো বিক্রিয়াও করে না। ঠিক আছে, এটা আরও সুবিধা। অ্যামোনিয়া আর ওই সিও এরা বিক্রিয়াও করবে না, উভয় যেহেতু ক্ষার। দেখ, গাঢ় H2SO4 বা P2O5 বা অনার্দ্র CaCl2 এইসব জলশোষক পদার্থ যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে? অ্যামোনিয়া গ্যাস কি হবে? এদের দ্বারা শুষ্ক করা যাবে না। কেন? কারণ 1 নাম্বার দেখ কি বলেছে, H2SO4 এর সঙ্গে অ্যামোনিয়া কি বিক্রিয়া করে নেবে? H2SO4 আর অ্যামোনিয়া NH3 বিক্রিয়া করে কি অ্যামোনিয়াম সালফেট তৈরি করে দেবে, তাই না? এই যে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এখান থেকে আমরা করছিলাম যে এই NH4(2)SO4 এটা উৎপন্ন করে দেবে অ্যামোনিয়াম সালফেট, তাই না? তারপর কি বলেছে, P2O5 যখন এই অক্সাইডের সঙ্গে যখন বিক্রিয়া করা হবে, এটাও আম্লিক অক্সাইড, আর অ্যামোনিয়া ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে আমরা জানি, তাই না? এটার বিক্রিয়ায় কি করবে? অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে দেবে। বোঝা গেল? আর কি CaCl2 এর সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন যুত যৌগ উৎপন্ন করবে, সেটা কি CaCl2.8NH3। ঠিক আছে, এরকম মানে ডট দিয়ে যদি আরেকটা কিছু লেখা থাকে, এটার মানে মনে করবি যুত যৌগ। ঠিক আছে, এই যুত যৌগটা গঠন করার জন্য কি অ্যামোনিয়া কি আলাদা থাকবে? আর থাকবে না, CaCl2 এর সঙ্গে মিশে যাবে, তাইলে আলাদা করতে পারবো না। ওই জন্য এই জিনিসগুলোর দ্বারা আলাদা করা যায় না। কিসের দিয়ে আলাদা করতে হয়? CaCO2 দিয়ে, CaO দিয়ে আলাদা করতে হয়। এই যে বিক্রিয়াগুলো এখানে দিয়েছে, অ্যামোনিয়া আর H2SO4 কি হবে? এখান থেকে অ্যামোনিয়ার সঙ্গে SO4 লেগে গিয়ে কি হয়ে যাবে? NH4(2)SO4, তাই না? তারপর কি দিয়ে দিয়েছে? অ্যামোনিয়া আর P2O5 এর সঙ্গে জলও থাকে, জলীয় বাষ্পও থাকে, ওই জন্য জলটাও লিখে দিয়েছে। জলটা দিয়ে দেওয়ার পর কি হয়ে যাচ্ছে? বিক্রিয়া করে একটা যৌগ উৎপন্ন করছে, সেটা কি অ্যামোনিয়াম ফসফেট, মানে NH4(3)PO4, কারণ PO4 এর যোজ্যতা কত? 3, আর অ্যামোনিয়াম এটার কত যোজ্যতা? 1, ওই জন্য 3টা লাগছে, তাই না? আচ্ছা, অ্যামোনিয়ার ধর্ম, ভৌত ধর্ম কি অ্যামোনিয়ার? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। এটি বায়ু অপেক্ষা কি হালকা, তাই না? বাষ্প ঘনত্ব কত বলে দিয়েছে? 8.5। এবার কি বলে দিয়েছে? বায়ুমণ্ডলে চাপে -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শীতল করলে, 6 ATM চাপে 10 ডিগ্রি শীতল করলে, অথবা মানে তোর নর্মাল চাপ যদি রাখিস তাহলে -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগবে, তাহলে অ্যামোনিয়াটা কি হয়ে যাবে? তরল হয়ে যাবে। বোঝা গেল? অথবা তুই কি করতে পারিস? 10 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা বেশি আমি কমাবো না, আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড করব, আর চাপটা বাড়িয়ে দেব 6 ATM চাপ, মানে নর্মাল বায়ুমণ্ডলীয় চাপের 6 গুণ যদি চাপ দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয়। একে তরল অ্যামোনিয়া বলে। এতে কোনো জল থাকে না, তাই এর ক্ষার ধর্ম প্রকাশ পায় না। ক্ষার ধর্ম প্রকাশ পাওয়ার জন্য একটু জল লাগে, তাই তো? এবার কি বলেছে? NH3 গ্যাস জলে অধিক মাত্রায় দ্রাব্য। একটু আগেই পড়লাম অ্যামোনিয়া জলে অধিক মাত্রায় দ্রাব্য, তাই না? দ্রাব্যতার দিয়ে দিয়েছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 1 ATM চাপে 1 ml জলে, মানে কতটুকু বুঝতেই পারছিস, 1 ml মানে খুবই সামান্য, প্রায় 700 ml অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়ে যায়। বুঝতে পারছিস? সামান্য জলে, এতটুকু জলের মধ্যে
এর 700 গুণ অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে যেতে পারে। বোঝা গেল? কোথায় 1 কোথায় 700, 1 ml কোথায় আর 700 ml কোথায়? কোথায় 1300 ml আছে? এই বইয়ে তো 700 ml দেওয়া আছে। 700ই হবে তাহলে, 700 করে নে। এটা তো নতুন এডিশন, এটাই ঠিক থাকবে। হ্যাঁ আচ্ছা, এবার কি বলেছে? জলীয় দ্রবণ ক্ষারধর্মী, একটু আগেই দেখলাম তাই না? অ্যামোনিয়ার জলীয় দ্রবণে স্বল্প সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাই এটি মৃদু ক্ষারধর্ম দেখায়। এই যে অ্যামোনিয়া আর জলের বিক্রিয়া দিয়ে দিয়েছে, এটা কি হয়? NH4OH, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লবণ হয়ে যায়, হয়ে গেল। হ্যাঁ, আর সেটা কিসে ভাঙে? NH4 প্লাস আর OH মাইনাসে ভাঙে। বোঝা গেল? NH3টা, এই H2O মানেই কি? H2O মানেই সবসময় মনে রাখবি H আর OH, ঠিক আছে? এখানে Hটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? NH4, আর এখানে কি পড়ে থাকলো? OH, ঠিক আছে? এই দেখ, NH4 আর OH, এটা প্লাস হয় NH4টা, আর OHটা মাইনাস হয়। বোঝা গেল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে তৈরি হবে, ভেঙে যাবে। এবার কি বলেছে? লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি জিনিস? পরীক্ষায় টিকা আসতে পারে, ঠিক আছে? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। এই দ্রবণে 35% অ্যামোনিয়া গ্যাস, ভর হিসাবে 35%, ঠিক আছে? আয়তন হিসাবে কিন্তু নয়, ভর হিসাবে 35% অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত থাকে। লাইকার অ্যামোনিয়ার কি করে? ক্ষারধর্ম প্রকাশ করে, কিন্তু এটি তরল অ্যামোনিয়া নয়, ঠিক আছে? তরল অ্যামোনিয়া তো অন্য জিনিস, ওটা তো অনেক ঠান্ডা করতে হচ্ছে বা অনেক প্রেসার দিতে হচ্ছে, তখন তরল অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই না? তরল অ্যামোনিয়ার মধ্যে জল থাকছে না, তাই তরল অ্যামোনিয়া ক্ষারধর্ম প্রকাশ করছে না। কিন্তু লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে জলীয় দ্রবণ একটা, তাহলে এর মধ্যে জল থাকবে, ক্ষারধর্ম প্রকাশ করবে, তাই না? আর যেহেতু জলীয় দ্রবণ নর্মাল টেম্পারেচারেই জলের মধ্যে গুলে যায়, তাই কি এখানে প্রেসার কম বাড়াতে হচ্ছে না বা টেম্পারেচার কমাতে হচ্ছে না। তাহলে লাইকার অ্যামোনিয়া কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, তরল অ্যামোনিয়া নয়। একটা জলীয় দ্রবণ আর একটা হচ্ছে তরল অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়াটা হচ্ছে জলীয় দ্রবণ। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত। কেন? লাইকার অ্যামোনিয়া বোতলের মধ্যে ছিপি খোলা মাত্র উচ্চ চাপে জলে দ্রবীভূত অ্যামোনিয়া গ্যাস ছিটকে বেরিয়ে আসে, ঠিক আছে? অ্যামোনিয়া চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, চোখে পড়লে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। ছিপি খোলার আগে বোতলটি বরফ শীতল জলে ঠান্ডা করে নিলে গ্যাসের কি দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে টেম্পারেচার কমলে কি হচ্ছে? গ্যাসের দ্রাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে উচ্চচাপে যে গ্যাসটা মানে ছিটকে যাওয়ার কথা ছিল, সেটা জলের মধ্যে গুলে গেল, তাহলে আর ছিটকে বের হবে না, তাই না? তখন ছিপি খুললে অ্যামোনিয়া দ্রবণ ছিটকে বেরিয়ে আসে না। ফোয়ারা পরীক্ষা, দেখ ফোয়ারা পরীক্ষাটা কি? এই ব্যবস্থাপনায় উপরে গোলতল ফ্লাস্কটি শুষ্ক অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ থাকে, এই যে গোলতল ফ্লাস্ক শুষ্ক অ্যামোনিয়া দ্বারা পূর্ণ থাকে, এবং নিচের বিকারটিতে কি থাকে? লাল লিটমাস দ্রবণ থাকে, ঠিক আছে? আচ্ছা, ওপরের ফ্লাস্কের বহির্পৃষ্ঠকে বরফ শীতল জলে ঠান্ডা করলে অ্যামোনিয়া গ্যাস সংকুচিত হয় এবং গ্যাসের চাপ কমে যায়। এর ফলে কি হয়? এই অবস্থায় নলের স্টপককটি যদি খুলে দেওয়া যায়, তাহলে বায়ুমণ্ডলীয় চাপের প্রভাবে নিচের বিকারের লাল লিটমাস দ্রবণটি নলবে ফ্লাস্কে প্রবেশ করে। এই যে এখানে এরকম সিস্টেম আছে, এখানে যদি তুই ঠান্ডা জল ঢেলে দিস, তাহলে কি হবে? গ্যাসটা সংকুচিত হয়ে যাবে, তাহলে এখানে একটা শূন্যস্থান তৈরি হবে, তাই না? আর নিচ থেকে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে একে, আর এখান থেকে হালকা জায়গা, এখানে দেখছে প্রেসার কম, তাহলে কি হবে? এই লালটা এরকম করে উপরে উঠে যাবে, লিটমাস দ্রবণটা এরকম করে কি হয়ে গেল? উপরে উঠে গেল, তাই তো? এই বায়ুমণ্ডলীয় চাপের জন্য লাল লিটমাসটা কি হলো? এদিকে দেখতে বলছিলে, এই এখানে পড়াচ্ছি, ও বইয়ের দিকে তাকায় আছে।
এখানে জল চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, আর এখানে কি হচ্ছে, এটা উপরের দিকে উঠে যাচ্ছে শূন্যস্থান পেয়ে, তাই না? আচ্ছা, তারপর কি বলেছে, আর যখন ওপরে প্রবেশ করছে লাল লিটমাসটা, তখন কি এটা নীল বর্ণ ধারণ করছে, তাই না? এই পরীক্ষায় কি প্রমাণিত হচ্ছে? অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। হ্যাঁ, জল দিচ্ছে। এতক্ষণ ধরে কি বললাম আমি? ঠান্ডা জল দিচ্ছে উপর দিয়ে। তাহলে লালটা যখন নীল হয়ে গেল, এটা কে করে? লাল লিটমাসকে নীল কে করে? ক্ষার করে, তাই না? অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, এটা তো মুখস্থ নেই। কোনটা লাল কোনটা নীল মনে আছে তো? কে লালকে নীল করে আর কে নীলকে লাল? অ্যাসিড মনে রাখবি, ডেঞ্জার জিনিস, ডেঞ্জার চিহ্ন লাল রঙের হয়, সেই জন্য অ্যাসিড সবাইকে লাল করে দেবে। ওই জন্য নীলকে কি করে দেবে? অ্যাসিড লাল করে দেবে। আর খাট্টার উল্টা, লালকে নীল করে দেয়। আচ্ছা, এই পরীক্ষায় বিকারের জলে লাল লিটমাসের পরিবর্তে ফেনলফথলিনও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে দ্রবণটি বর্ণহীন থেকে গোলাপি বর্ণ ধারণ করবে, অর্থাৎ গোলাপি রঙের ফোয়ারা লক্ষ্য করা যাবে। ঠিক আছে, মানে এখানে যেই ইয়েটা উঠবে সেটা তো এখানে ফোয়ারার মতো দেখা যাবে, সেই জন্যই সেটা ফোয়ারা বলছে। এখানে যদি ফেনলফথলিন রাখতাম, বর্ণহীন ফেনলফথলিন, সেটা কি করে? একটা ক্ষার বর্ণহীন ফেনলফথলিনকে কি করে দেয়? গোলাপি রঙের বানিয়ে দেয়। সেই জন্য এটা বর্ণহীন থেকে এখানে যখন উঠবে, তখন গোলাপি বর্ণের ফোয়ারা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর কি বলেছে? অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম, ক্ষার ধর্ম। অ্যামোনিয়া ক্ষারধর্মী মৃদু ক্ষার, এটা একটা, তাই না? আচ্ছা, তাই এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কি করে? অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে। অ্যামোনিয়ার সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়ায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে, সাধারণ উষ্ণতায় দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার এটি একটি প্রকৃষ্ট উদাহরণ। তাহলে কোথায় গেল? হ্যাঁ, অ্যামোনিয়া একটা গ্যাস আমরা জানি, আর HClও একটা গ্যাস। এই দুটা গ্যাসের বিক্রিয়া হচ্ছে, কিন্তু উৎপন্ন পদার্থটা কি হয়ে যাচ্ছে? কঠিন পদার্থ। অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি? কঠিন পদার্থ, তাই না? আচ্ছা, তাহলে সাধারণ উষ্ণতায় দুটা গ্যাস মিলে একটা কঠিন পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব একটা দেখা যায় না, কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওটাই বলেছে যে এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এই বিক্রিয়ার দ্বারা NH3কে শনাক্ত করা যায়। ঠিক আছে, অ্যামোনিয়াকে কিভাবে শনাক্ত করব? অ্যামোনিয়ার মধ্যে যদি একটু HCl মিশিয়ে দেই, আমার NH4Cl তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা কি করতে পারি? শনাক্ত করতে পারি। হ্যাঁ, এবার দেখ, গাঢ় H2SO4 দ্বারা অ্যামোনিয়া শোষিত হয়ে অ্যামোনিয়াম সালফেট লবণ গঠন করে। এটা একটু আগেই দেখলাম, তাই না? অ্যামোনিয়ার সঙ্গে H2SO4 মিলে কি হচ্ছিল? NH4 হোল টুয়াইস SO4 হচ্ছিল, তাই তো? অ্যামোনিয়াম সালফেট যেটাকে বলা হয়, এটা একটু আগেই দেখা হলো বিক্রিয়াটা। আর কি, HNO3 সঙ্গে যখন গাঢ় HNO3 এর সঙ্গে যখন অ্যামোনিয়া বিক্রিয়া করছে, তাহলে কি হচ্ছে? অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, NH3 আর HNO3 এর বিক্রিয়া কি হয়ে যাচ্ছে? এই একটা H এখানে চলে আসবে, এই Hটা এখানে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে? NH4 আর NO3, তাই না? খুব সোজা। আচ্ছা, এবার কি বলেছে? বিজারণ ধর্ম। উত্তপ্ত কপার অক্সাইডের ওপর দিয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করা হয়, তাহলে কি হবে? অ্যামোনিয়া কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে, আর কি বলছে? লাল বর্ণের ধাতব কপারে পরিণত করে। আচ্ছা, কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে লাল বর্ণের ধাতব কপারে পরিণত করে এবং নিজে বর্ণহীন গন্ধহীন নাইট্রোজেন গ্যাসে জারিত হয়। বোঝা গেল? এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয়
অ্যামোনিয়াতে কি নাইট্রোজেন আছে। কেন? কারণ অ্যামোনিয়ার সাথে ওই বিক্রিয়াটা করে কি হচ্ছে, কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া করে কি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ওই জন্যই বোঝা যাচ্ছে অ্যামোনিয়ার মধ্যে আমার কি আছে, নাইট্রোজেন আছে, তাই না? বিক্রিয়াটা নিচে দিয়ে দিয়েছে কি, কিউপ্রিক অক্সাইড মানে কি CuO, তাই না? এর সঙ্গে কি অ্যামোনিয়া লাগছে, NH3 লাগছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এখান থেকে কপার আলাদা হয়ে যাচ্ছে, অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে নাইট্রোজেন আলাদা হয়ে যাচ্ছে, আর কি আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে হাইড্রোজেন আলাদা হয়ে যাচ্ছে। এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়ে যাচ্ছে, জল উৎপন্ন করে যাচ্ছে, তাই না? বোঝা গেল? এবার দেখ, একই রকম করে যদি CuO-র বদলে তুই যদি PbO মানে লেড অক্সাইডের যদি তুই বিক্রিয়া করাস, তখন কি হয়ে যাবে, Pb আর O আলাদা আলাদা হয়ে যাবে, Pb আর O আলাদা হয়ে গেল, তাই না? আর এখান থেকে অ্যামোনিয়ার থেকে কি হয়ে গেল, নাইট্রোজেন আর হাইড্রোজেন আলাদা হয়ে গেল। এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়ে যাবে, জল হয়ে যাবে। আর এখান থেকে Pb আলাদা হয়ে থাকবে ধূসর রঙের, আর নাইট্রোজেন গ্যাস এরকম করে উৎপন্ন হয়ে যাবে, হয়ে গেল। এবার বলেছে অ্যামোনিয়ার জারণ ধর্ম। বিজারণ ধর্ম পড়লাম, তাই না? বিজারণ মানে কি, অক্সিজেন কি হওয়া, অক্সিজেন যুক্ত হওয়া নাকি অক্সিজেন মুক্ত হওয়া, অক্সিজেন মুক্ত হওয়া, তাই না? তাহলে কি করছিল অ্যামোনিয়া, এতক্ষণ অক্সিজেনগুলোকে মুক্ত করছিল। এদের এই দেখ CuO, এর মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেনকে মুক্ত করে দিল, আলাদা করে দিল, সিউটা পড়ে থাকলো, সিউ এর থেকে অক্সিজেনকে আলাদা করে দিল। তাহলে এটা বিজারণ ধর্ম প্রকাশ পাচ্ছে, বিজারক পদার্থ, তাই না? এখানেও কি করছে, PbO, এখানে O যুক্ত ছিল, অ্যামোনিয়া গিয়ে কি করলো, ওটাকে ছুটিয়ে দিল, তাই না? তাহলে এর কি করে দিল, একটা বিজারণ করে দিল এর, তাই না? সেই জন্য এর কি হচ্ছে, বিজারক পদার্থ অ্যামোনিয়া আর কি। এবার জারণ ধর্ম মানে অ্যামোনিয়া যেখানে কি করবে, অক্সিজেনকে যুক্ত করবে, তাই না? যুক্ত করতে সাহায্য করবে আর কি। কোথায় গেল, হ্যাঁ, অ্যামোনিয়া নিজে জ্বলে না কিংবা জ্বলতে সাহায্যও করে না, তবে অক্সিজেনের উপস্থিতিতে অ্যামোনিয়া গ্যাসে আগুন ধরালে এটি হলুদ শিখাসহ জ্বলতে থাকে আর জারিত হয়ে কি নাইট্রোজেনে পরিণত হয়, ঠিক আছে? NH3 ছিল, আর কি ছিল, অক্সিজেন ছিল, NH3 আর এখানে কি আছে, অক্সিজেন আছে। তাহলে কি হচ্ছে, এক সেকেন্ড হয়ে গেল, হ্যাঁ, NH3 আর অক্সিজেন মিলে অক্সিজেন আর হাইড্রোজেনে কি হয়ে গেল, জল হয়ে গেল, জল হয়ে বেরিয়ে গেল, আর অ্যামোনিয়াটা নাইট্রোজেনটা এখান থেকে পড়ে থাকলো, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, হাইড্রোজেনের কি করাচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে হাইড্রোজেনের কি হচ্ছে, জারণ হচ্ছে, তাই না? তাহলে জারণে সাহায্য করাচ্ছে কে, অ্যামোনিয়াটা জারণে সাহায্য করাচ্ছে জন্য অ্যামোনিয়াটা কি হয়ে গেল এখানে, জারক পদার্থ, তাই না? আচ্ছা, এবার কি বললো, সরি আমি উল্টো বললাম, মানে যার জারণ হবে তাকে কি বলবো না, ঠিকই বলেছি, যার জারণ হবে তাকে বিজারক পদার্থ বলবো, তাই না? আর যার বিজারণ হয় তাকে কি বলা হয়, জারক পদার্থ। তাহলে অ্যামোনিয়া এখানে কি করছে, জারণ, হাইড্রোজেনের জারণ করাচ্ছে, তাহলে জারণ করাচ্ছে জন্য কি পদার্থ হয়ে যাবে, হ্যাঁ আবার উল্টা বলে দিলি, জারক পদার্থ। আমি তো আগেরটা বললাম যে আগেরটা ঠিক আছে, পরেরটা ভুল আছে, তাই না? আচ্ছা, এবার কি অনুঘটকীয় জারণ, অ্যামোনিয়া ও অতিরিক্ত অক্সিজেনের মিশ্রণকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এই পিটি তারজালির ওপর দিয়ে যদি অতি দ্রুত চালনা করা হয়, সংস্পর্শকাল কত, 1/1000 সেকেন্ড, মানে খুব তাড়াতাড়ি পাস করাতে হবে, ঠিক আছে? অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই যে অ্যামোনিয়া, এর সঙ্গে অক্সিজেনটা কি হয়ে যাচ্ছে, এবার
যুক্ত হয়ে যাচ্ছে। আগের বার কি হচ্ছিল, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনটা যুক্ত হচ্ছিল, কিন্তু এবার কি হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে তো হচ্ছে, অ্যামোনিয়ার সঙ্গেও অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে অ্যামোনিয়ার কি হয়ে যাচ্ছে, জারণ হয়ে যাচ্ছে, তাই না? অ্যামোনিয়ার জারণ হয়ে যাচ্ছে, এন এর সঙ্গে ও যুক্ত হলো মানে জারণ হয়ে গেল। যার জারণ হয় সে কি পদার্থ হয়, বিজারক পদার্থ, তাই না? যার জারণ হবে সে হয় বিজারক পদার্থ। এখানে কি হচ্ছিল, অ্যামোনিয়ার অক্সিজেন এখান থেকে এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছিল। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো মানে হাইড্রোজেন এর জারণ হলো, হাইড্রোজেন কি হলো, বিজারক পদার্থ, আর নাইট্রোজেন অ্যামোনিয়া জারক পদার্থ। আচ্ছা, কোথায় গেল? এই বিক্রিয়াটা দিয়েছে, মুখস্থ করতে হবে। এই কেমিস্ট্রিতে কিন্তু খুব মুখস্থ করতে হবে, ঠিক আছে? রাস্তা নেই মুখস্থ করা ছাড়া। কিন্তু মুখস্থ করার মধ্যেও দেখবি একটা মানে একই রকম করে হয় বিক্রিয়াগুলো। যদি ইয়েটা ধরে ফেলতে পারিস কিভাবে হয়, ঠিক আছে, সেটা প্র্যাকটিস করেই হবে, তাহলে সহজ হয়ে যাবে। এবার কি বলেছে, ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া প্রায় 360 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে, সোডিয়ামের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সাদা মোমের মতো কঠিন সোডামাইড আর কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে অ্যামোনিয়ায় হাইড্রোজেন গ্যাস আছে, তাই না? উৎপন্ন সোডামাইডে যদি জল যোগ করিস তাহলে কি পুনরায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই যে বিক্রিয়াটা দিয়েছে, সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করছে, তাহলে কি হয়ে যাচ্ছে, সোডিয়াম আর অ্যামোনিয়া জাস্ট যুক্ত হয়ে NH2 হয়ে যাচ্ছে, এটাকে সোডামাইড বলছে। আর একটা হাইড্রোজেন যে এক্সট্রা ছিল, NH3 ছিল, তো একটা হাইড্রোজেন এক্সট্রা ছিল, সেটা গিয়ে আলাদা করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে দেবে, ঠিক আছে? এটাকে NH2কে কি বলছে, সোডামাইড। সোডামাইডের সঙ্গে তুই যদি আবার জল যুক্ত করাস তাহলে কি উৎপন্ন হয়ে যাবে, NH3 উৎপন্ন হয়ে যাবে, আর N এর সঙ্গে OH যুক্ত হয়ে কি হয়ে যাবে, NaOH, তাই না? মানে এখান থেকে কি হবে, Na আর H ভাঙবে, আর এখান থেকে H আর OH এ ভাঙবে, তাই না? এখান থেকে Na আর ধর NH2 ভাঙলো, আর এখান থেকে H আর OH এ ভাঙলো, H আর NH2 মিলে কি হয়ে যাবে, NH3 হয়ে যাবে, আর এখান থেকে অক্সিজেন OH আর OH আর Na মিলে কি হয়ে যাবে, সোডিয়াম মিলে NaOH হয়ে যাবে। বোঝা গেল? এবার ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে? কোনো ধাতব লবণের জলীয় দ্রবণে NH3 গ্যাস প্রবাহিত করলে কি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ধাতব হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয়। আচ্ছা, কি বলছে আরেকবার পড়ে নিই। NH3 গ্যাস প্রবাহিত করলে অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হয়, ধাতব হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয়। মানে এখানে একটা ধর আছে, এখানে ধাতুর জলীয় দ্রবণ আছে, ধাতব জলীয় দ্রবণ। এখান থেকে তুই যদি অ্যামোনিয়ার গ্যাস চালনা করিস, অথবা এর মধ্যে ধাতুর মধ্যে যদি তুই দিয়ে দিস, ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিস, তাহলে কি হচ্ছে, তাহলে কোথায় গেল, ধাতব হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয়, ঠিক আছে? যেমন দেখ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এর জলীয় দ্রবণ নিয়ে নিলাম। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যালুমিনিয়াম আছে, যেটা একটা ধাতু, তাই না? তাহলে এর জলীয় দ্রবণে যখন তুই NaOH যুক্ত করছিস, ঠিক আছে, তখন কি হচ্ছে, তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা আঠালো অধক্ষেপ পড়ে যায়। এই যে CaCl3 আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এর মধ্যে NH4OH যখন তুই যুক্ত করছিস তখন কি হয়ে যাচ্ছে, Al এর সঙ্গে OH-টা মিলে LOH3 হয়ে যাচ্ছে, আর এখান থেকে NH4 আর Cl মিলে কি হয়ে যাচ্ছে, NH4Cl হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা কি হয়, সাদা রঙের হয়। এবার কি, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড যদি নিস, FeCl3, ঠিক আছে, লোহার যোজ্যতা কত এখানে, 3, আর ক্লোরিনের যোজ্যতা কত এখানে, 1, সেই জন্য FeCl3 হয়ে যাচ্ছে। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে NH4OH যখন নিচ্ছিস তখন কি হয়ে যাচ্ছে, অ্যামোনিয়া গ্যাস যদি বা অ্যামোনিয়া গ্যাস চালনা করলেও হবে এখানে, ঠিক আছে? বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয়। এই যে FeCl3 ছিল, NH4OH ছিল,
তাহলে কি হয়ে যাচ্ছে, এফির সঙ্গে ওইচ যুক্ত হয়ে যাচ্ছে, এফির সঙ্গে ওইচ যুক্ত হয়ে গেল, এফি ওইচ হোল 3, আর এখানে কি হয়ে গেল Cl3 আর NH4 মিলে কি হয়ে গেল NH4Cl লবণটা, তাই না? অ্যামোনিয়ামের যে লবণটা আছে, অ্যামোনিয়ার লবণটা, অ্যামোনিয়াম ক্লোরাইড, সেটা উৎপন্ন হয়ে গেল। অধক্ষিপ্ত, আর এটার বর্ণ কি হয়ে যায়, বাদামি বর্ণ, ঠিক আছে? এই হাইড্রোক্সাইডটা বাদামি বর্ণ। এটাকে ধাতব হাইড্রোক্সাইড কেন বলছে? OH মানে কি, সেটা হাইড্রোক্সাইড, ঠিক আছে? ও যদি যুক্ত থাকে সেটাকে আমরা অক্সাইড বলি, আর OH যদি থাকে সেটাকে হাইড্রোক্সাইড বলি। এখানে এই বিক্রিয়াগুলো কি হচ্ছে, খালি OH যুক্ত হচ্ছে, OH যুক্ত হচ্ছে, ওই ধাতু প্লাস OH মানে কি ধাতব হাইড্রোক্সাইড। এটার মধ্যে একটা ধাতু আছে আর OH আছে, ওই জন্য ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়াগুলোই কি হচ্ছে, ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া করলে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই না? এবার কি, এই কথাটা যদি তোর মনে থাকে যে ধাতব লবণের সঙ্গে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তাহলে এই বিক্রিয়াগুলো সহজেই মনে থাকবে তোর। একটা ধাতব লবণ নিয়ে নিবি, ঠিক আছে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিবি, তাহলে কি হয়ে যাবে ধাতব হাইড্রোক্সাইড, আর এদিক থেকে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস বলছি কেন, ধাতব লবণ, অ্যামোনিয়াম লবণ। এবার কি বলছে, অধক্ষিপ্ত ধাতব হাইড্রোক্সাইডের বর্ণ ও প্রকৃতি দেখে ধাতব ক্যাটায়নকে শনাক্ত করা যায়। বোঝা গেল? অ্যালুমিনিয়াম হলে সাদা রঙের হবে, তারপরে কি হচ্ছে, লোহা যদি হয় তাহলে কি রঙের হবে বললো, বাদামি বর্ণের হবে, তাই না? তাহলে রং দেখে আর প্রকৃতি দেখে শনাক্ত করা যাচ্ছে। এবার কি বলেছে, কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট খুব। কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া পরীক্ষা আসতে পারে। CuSO4 দ্রবণে NH4OH দ্রবণ বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ধীরে ধীরে যোগ করলে প্রথমে কি বেসিক কপার সালফেটের নীলাভ সাদা অধক্ষেপ পড়ে, CuSO4.CuOH হোল 2 ঠিক আছে? CuSO4 এর মতো CuSO4 একটা থাকবে, আরেকটা কি করবে, Cu আর এখান থেকে OH যুক্ত হয়ে CuOH হোল 2 তৈরি করবে। তাহলে এই কপার সালফেটের, বেসিক কপার সালফেটের নীলাভ সাদা একটা কি করবে, অধক্ষেপ ফেলবে। এইবার কি বলছে, এই দ্রবণে অতিরিক্ত পরিমাণ আরও যদি তুই NH4OH যুক্ত করিস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করিস, তাহলে কি হবে, অধক্ষেপ্ত দ্রবণে কিউপ্রোমোনিয়াম সালফেট, ঠিক আছে, কোথায় গেল, যেটার রাসায়নিক সংকেত কি হয় CuNH3 হোল 4, বাইরে কি আবার এটার গোটাটার বাইরে SO4 নামক একটি জটিল লবণ উৎপন্ন হয়, পরে দ্রবণটি গাঢ় নীল বর্ণ ধারণ করে। প্রথমে তাহলে নীলাভ সাদা অধক্ষেপ করছে CuSO4.CuOH হোল 2 তারপর কি হচ্ছে, সেটা ওই অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে এই জিনিসটা তৈরি করে নিচ্ছে, ঠিক আছে? আর এই জিনিসটা তৈরি হয়ে নিচ্ছে যেন গাঢ় নীল বর্ণ ধারণ করছে। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে, নেসলার বিকারকের সাথে বিক্রিয়া। নেসলার বিকারক হলো কি, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে? এটাকে কি বলা হয়, নেসলার দ্রবণ বলা হয়, নেসলার বিকারক বলা হয়। নেসলার বিকারকে সামান্য পরিমাণ অ্যামোনিয়া যদি তুই মানে কন্ট্যাক্ট ঘটাস, তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা তামাটে বাদামি বর্ণ ধারণ করবে। বাতাসে বা জলে সামান্য অ্যামোনিয়ার উপস্থিতিতেও এই পরীক্ষা করা যায়, মানে বাতাসে যদি সামান্য অ্যামোনিয়াও থাকে, ঠিক আছে, তাহলে এই পরীক্ষার দ্বারা শনাক্ত করা যায়। বোঝা গেল? আচ্ছা, ব্যবহারটা পড়ে নেই। হিমায়ক তরল রূপে অ্যামোনিয়ার ব্যবহার। তরল অ্যামোনিয়ায় বাষ্পভবনে লিন তাপের পরিমাণ খুব বেশি হয়। লিন তাপ মানে কি, যেই তাপটা গ্রহণ করে কি হয়ে যায়, যেই তাপটা গ্রহণ করে নিজে বাষ্পীভূত হয়, তাই না, সেটাকে লিন তাপ বলে। আচ্ছা, অর্থাৎ তরল অ্যামোনিয়া বাষ্পায়িত হওয়ার সময় পরিবেশ থেকে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে, তাই রেফ্রিজারেটরে, কোল্ড স্টোরেজে এবং বরফ তৈরির কারখানায়
তরল অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে ফ্রিজের মধ্যে কি থাকে? তরল অ্যামোনিয়া থাকে। কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে লোকালয়ে ছড়িয়ে পড়লে তার প্রতিকারের ব্যবস্থা। ঠিক আছে, অ্যামোনিয়া যদি লোকালয়ে প্রবেশ করে যায় তাহলে তো ওই চোখের পক্ষে ক্ষতিকর আমরা দেখলাম, তাই না? তাহলে কিভাবে সেটাকে ট্যাকেল করতে হবে? অ্যামোনিয়ার সংস্পর্শে আসা মাত্রই চোখ, নাক, কান, গলা জ্বালা করতে শুরু করে। অ্যামোনিয়া চোখের সংস্পর্শে বেশি সময় থাকলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। প্রশ্বাসের সঙ্গে অ্যামোনিয়া ফুসফুসে প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তি অচৈতন্য হয়ে যায়। ঠিক আছে, যেহেতু অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য, তাই সর্বপ্রথম আক্রান্ত ব্যক্তির চোখে মুখে প্রচুর পরিমাণে জলের ঝাপটা দিতে হবে। ভিজে তাহলে রুমাল ইত্যাদি দিয়ে নাক মুখ ঢেকে দিতে হবে। আর ফুসফুস আক্রান্ত হওয়ার আগেই যাতে গ্যাসটি জলে দ্রবীভূত হয়ে যায়। সমগ্র এলাকাতে প্রচুর জল স্প্রে করতে হবে, যাতে বায়ুতে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া কী হয়? জলে শোষিত হয়ে গিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়ে যায়, তাই না? তাহলে এলাকার লোকজনকে দ্রুত অন্যত্র সরিয়ে ফেলতে হবে। বোঝা গেল? এবার দেখ এখানে কি বলেছে। বিলীয়মান রং, সামান্য ফেনলফথলিন যুক্ত গোলাপি বর্ণের অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, একে কি বলা হয়? বিলীয়মান রং বলা হয়। এই রং সাদা জামা কাপড়ে যদি লেগে যায় তাহলে কি গোলাপি বর্ণ ধারণ করে, কিন্তু কিছুক্ষণ পর কি হয়? আবার বর্ণহীন হয়ে যায়। এর কারণ কি? ফেনলফথলিনের ক্ষারীয় মাধ্যম তো গোলাপি, ওই জন্য গোলাপি রঙের লাগছিল ফেনলফথলিন দিয়ে যখন অ্যামোনিয়াটা লাগছিল, তাই না? কিন্তু কিছু সময় পর কি হয়ে যায়? অ্যামোনিয়া কি উদ্বায়ী গ্যাস, অ্যামোনিয়াটা উড়ে যায়, তাই না? তাহলে শুধু ফেনলফথলিন পড়ে থাকবে, যেটা বর্ণহীন। ফেনলফথলিন প্লাস অ্যামোনিয়া এরা কি ছিল? গোলাপি বর্ণের ছিল। এটা জামায় লাগলো তাহলে গোলাপি হয়ে গেল। এবার কি অ্যামোনিয়াটা উড়ে গেল, তাহলে কি হয়ে গেল? শুধু ফেনলফথলিন পড়ে থাকলো, যেটা বর্ণহীন, তাই না? আচ্ছা, ঠিক আছে, থাক এটুকু।